ব্রিটিশ নাগরিকদের জন্য সে দেশের অর্থাৎ ব্রিটেন প্রশাসনের তরফ থেকে বিশেষ নির্দেশিকা জারি করা হলো। ভ্রমণ সংক্রান্ত এই নির্দেশিকায় ব্রিটিশ নাগরিকদের বলা হয়েছে যারা বাংলাদেশে ভ্রমণ করছেন তারা যেন চট্টগ্রামে বিশেষ করে না যান এবং সেই সঙ্গে বলা হয়েছে তারা যেন ভিড় এড়িয়ে চলেন, কোনো রকম জমায়েতের মধ্যে না যান, ধর্মীয় জায়গায় যেন তারা না যান এবং সেই সঙ্গে একটা আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেছেন সেখানে বাংলাদেশে কোনো না কোনো রকমভাবে সন্ত্রাসবাদী হামলা হতে পারে এবং সেক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশের হিন্দুরা নন, টার্গেট হয়ে যেতে পারেন ব্রিটিশ নাগরিকরাও। ব্রিটেনের পার্লামেন্টে বাংলাদেশে হিন্দুদের উপর হামলার প্রতিবাদ হয়েছিল। এবার ব্রিটিশ নাগরিকদের সতর্ক করে ভ্রমণ সংক্রান্ত নির্দেশিকা জারি করল ব্রিটেন প্রশাসন। সরকারি ওয়েবসাইট, সেখানে আমরা ফরেন ট্রাভেল অ্যাডভাইজার পেজে গেছি, লেখা রয়েছে স্পষ্টভাবে বাংলাদেশ। বাংলাদেশের নিচে কি লেখা রয়েছে এবার আমি দেখাচ্ছি, বাকি ওয়ার্নিং কি দেওয়া হয়েছে দেখাচ্ছি। বাংলাদেশের ঠিক নিচে ওয়ার্নিং অ্যান্ড ইন্স্যুরেন্স কি লেখা রয়েছে। লেটেস্ট আপডেট 3রা ডিসেম্বর আপডেট হয়েছে, কারেন্ট 4 ডিসেম্বর। আপডেটেড অ্যাসেসমেন্ট দ্য টেররিস্ট আর লাইকলি টু ট্রাই টু ক্যারি আউট অ্যাটাকস ইন বাংলাদেশ। ব্রিটিশ নাগরিকদের সতর্ক করে বিবৃতি দিল ব্রিটেন। বাংলাদেশে জঙ্গি হামলার আশঙ্কা করছে ব্রিটেন, টার্গেট করা হতে পারে ব্রিটিশ নাগরিকদের। বাংলাদেশের ধর্মীয় স্থান ও ঘিঞ্জি এলাকা এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে নির্দেশিকায়। বিশেষ করে চট্টগ্রামে যেতে নিষেধ করেছে ব্রিটেন। বাংলাদেশের হিন্দুদের ওপর হামলা নিয়ে শুরু থেকেই সরব হয়েছিল বিজেপি। ব্রিটেনের বাংলাদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশিকাকেও স্বাগত জানালো বিজেপি। দেশটাকে তারাই সৃষ্টি করেছিল, বঙ্গভঙ্গ করে, তারা আরও ভালো জানে বিষয়টা। তো আমি বলবো এটা শুধু ব্রিটেন বলছে, এটা বাংলার যারা রানীমা আছেন তিনি বললেও আরও ভালো হয়। ব্রিটিশ সিটিজেন যারা তাদেরকে ব্রিটেন গভর্নমেন্ট তারা সতর্ক করতে বলছে, কিন্তু সতর্ক করে হবে না। সারা পৃথিবীর যারা ডেভেলপড এবং শক্তিশালী দেশ তাদের উচিত স্যাংশন করা। ব্রিটেনের এই ভ্রমণ নির্দেশিকা বাংলাদেশের লজ্জা, মন্তব্য কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরীর। একটা পশ্চিমী দুনিয়ার দেশ যদি এই নিষেধাজ্ঞা জারি করে, এটা আমাদের কিছু না, এটা বাংলাদেশের জন্য সম্মানহানিকর ঘটনা। বিশ্বের দরবারে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের নিন্দা, বাংলাদেশ আসতেই মানা করছে পশ্চিমী দুনিয়া। এরপরও কি হুঁশ ফিরবে না ইউনূসের? বন্ধ হবে হিন্দুদের ওপর এই অকথ্য অত্যাচার? রিপাবলিক বাংলা। আজ ভারতের নৌবাহিনী দিবস এবং এই নৌসেনা দিবসে আজ ওড়িশার সমুদ্রে বিশেষ কসরত প্রদর্শন ভারতীয় নৌবাহিনীর জওয়ানদের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। जलमेव यस्य बलमेव तस्य, यानी जो समुद्र पर नियंत्रण रखता है वह सर्वशक्तिमान है। ওড়িশার উত্তাল সমুদ্রে যুদ্ধজাহাজের গর্জন, আকাশ চিরে কসরত একের পর এক যুদ্ধ বিমানের। আকাশ থেকে পালকের মতো প্যারাশুটে সমুদ্রের তীরে নামছেন ভারতীয় নৌসেনার জওয়ানরা। গভীর সমুদ্র থেকে মাথা তুলছে ভারতীয় ডুবোজাহাজ। ভারতীয় নৌসেনা দিবসে এইভাবেই কসরত সারলেন ভারতীয় নৌসেনার জওয়ানরা। তাড়িয়ে তাড়িয়ে তা উপভোগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় ৩রা ডিসেম্বর ভারতের হামলা চালায় পাকিস্তান। পাল্টা পাকিস্তানকে কড়া জবাব দেয় ভারতীয় নৌসেনা। ৪ঠা ডিসেম্বর শুরু হয় অপারেশন ট্রাইটেন্ট। পাকিস্তানের করাচি বন্দরে হামলা চালায় ভারতীয় নৌসেনা। আচমকা হামলায় পাকিস্তানি যুদ্ধজাহাজ ও পরিকাঠামো ধ্বংস হয়ে যায়। ভারতের জবাবে ধ্বংস হয়ে যায় পাক সাবমেরিনও। কার্যত পাকিস্তানের নৌসেনাকে গুঁড়িয়ে দেয় ভারত। ১৯৭২ সাল থেকে এই দিনটিকে স্মরণ করতেই পালন করা হয় ভারতীয় নৌসেনা দিবস। এদিন ওড়িশার সমুদ্রে পালন করা হলো দিনটিকে। We are celebrating our Navy Day today here, and Honorable President of India has kindly agreed to grace the occasion, be the chief guest. We will be carrying out an operational demonstration. ভারতের ৩ দিক সমুদ্র দিয়ে ঘেরা। উপকূলের ও জলসীমায় ভারতের অতন্দ্র প্রহরী হিসেবে রয়েছে ভারতীয় নৌসেনা। শক্তির বিচারে বিশ্বে ভারতীয় নৌসেনার স্থান ৭ম।
নৌসেনার হাতে রয়েছে 17টি অত্যাধুনিক ডুবোজাহাজ, আছে 300টির বেশি এয়ারক্রাফট, একাধিক ডেস্ট্রয়ার শ্রেণীর যুদ্ধজাহাজে সাজানো ভারতীয় নৌসেনা। বিশ্বের অন্যতম শক্তিশালী মিসাইল ব্রহ্মসও রয়েছে ভারতের হাতে। সমুদ্রের রণকৌশল কিংবা প্রাকৃতিক দুর্যোগে উদ্ধারের কাজ সদা তৎপর ভারতের নৌসেনা। জল সীমান্তে দেশকে রক্ষা করতে নৌসেনা যেন অতন্দ্র প্রহরী। आपके लिए ही कहा गया है, चलो नई मिसाल हो, बढ़ो नया कमाल हो, झुको नहीं, रुको नहीं, बढ़े चलो, बढ़े चलो। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।